হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল বাজ। আজকে আমি কথা বলবো হুয়াওয়ের নতুন একটি স্মার্টফোন হুয়াই মেট 60 প্রো এই স্মার্টফোনটি নিয়ে। এই স্মার্টফোনটি গ্লোবাল মার্কেটে খুব রিসেন্টলি লঞ্চ হতে যাচ্ছে, আর এই স্মার্টফোনটিতে বেশ ভালো কিছু ফিচার্স অফার করছে। এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির দিক থেকে যথেষ্ট সুন্দর এবং যথেষ্ট হার্ডলি একটি স্মার্টফোন। এই স্মার্টফোনটি সম্পর্কে ধারণা করা হচ্ছে হয়তো 1,15,000 থেকে 20,000 টাকার মধ্যে পাওয়া যাবে। তো এইরকম বাজেটে স্মার্টফোন যদিও বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয় না, তো এই স্মার্টফোনটি আমাদেরকে কি অফার করছে এবং এই স্মার্টফোনটি কত টাকা বাজেটে বেস্ট হবে অবশ্যই জানানোর চেষ্টা করব। প্রথমে যদি এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, ফোনটি দেখতে বেশ অসাধারণ। ব্যাক প্যানেলে বৃত্তাকৃতির ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যেটি দেখতে বেশ অসাধারণ। বর্তমান সময় এসে একটু আপডেট ডিজাইনই তৈরি। স্মার্টফোনটি দেখতে অসাধারণই। ফ্রন্ট ফেসিংয়ে ডট নচ ডিসপ্লে এবং ব্যাক প্যানেল অসাধারণ, ধরতেও বেশ হ্যান্ডফিল হয়। এই স্মার্টফোনটি ওয়েট থাকছে 225 গ্রাম এবং থিকনেস 8.1 মিলিমিটার। ফোনটি থাকবে 4টি কালারে, ব্ল্যাক, হোয়াইট, গ্রিন এবং পার্পেল কালারে। ফোনটিতে থাকছে IP68-এর ওয়াটার রেজিস্ট্যান্সের সুবিধা। ফোনটিতে হাইবার ডুয়াল সিম কার্ড স্লট ব্যবহার করা হয়েছে। ফোনটি ব্যাক এবং ফ্রেমে মেটালিক এবং গ্লাস ব্যবহার করা হয়েছে। তো ওভারঅল ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি যথেষ্ট সুন্দর। এরপরে আসি স্মার্টফোনটির ডিসপ্লে সেকশনে। ফোনটিতে ইউজ করা হয়েছে 6.82 ইঞ্চির একটি এলটিপিও OLED 1-bit কালার্সের 120Hz রিফ্রেশ রেট, যেখানে হোয়াই কর্নিং গরিলা গ্লাসের সাপোর্ট থাকছে। ফোনটিতে থাকছে 1212x2616 পিক্সেলের ডিসপ্লে, রেজুলেশন থাকছে 440 ppi ডেন্সিটি। ওভারঅল ফোনটির ডিসপ্লেটা এই বাজেটে, অর্থাৎ এরকম একটা বাজেটে ফোনের ডিসপ্লে অবশ্যই ভালো হওয়ার কথা এবং এই স্মার্টফোনটিতে বেশ ভালো ফিচার্সই অফার করেছে এই স্মার্টফোনটির ডিসপ্লে সেকশনে। এই স্মার্টফোনটিতে থাকছে 5G কানেক্টিভিটির সুবিধা, যেহেতু এইরকম বাজেটে ফোন 5G থাকাটাও স্বাভাবিক। এরপরে সেই স্মার্টফোনটির ক্যামেরা সেকশনে ফোনটিতে ইউজ করা হয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সাথে একটি 48 মেগাপিক্সেলের টেলিফটো এবং 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স। ফোনটির ফ্রন্ট ফেসিংয়ে থাকছে 30 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড লেন্স এবং ফোনটির ব্যাক এবং ফ্রন্টে 4K রেজুলেশনের সুবিধা থাকছে। ফোনটির ব্যাক ক্যামেরায় EIS এর সাপোর্ট থাকছে, বাট ফ্রন্ট ফেসিংয়ে এই EIS এর সাপোর্ট দেওয়া হয়নি। তো ওভারঅল ক্যামেরা সেকশন নিয়ে কোনো কমপ্লেন নেই। অসাধারণ ছবি এবং ভিডিও কোয়ালিটিও বেশ সুন্দর, বেশ ভালো ছবি তুলতে পারবেন এবং ভিডিও কোয়ালিটিও বেশ সুন্দর তুলতে পারবেন। নাইট মোড এবং পোর্ট্রেট মোডের ছবিগুলো অসাধারণ পাবেন। এরপরে আসি স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনে। ফোনটিতে ইউজ করা হয়েছে Kirin 9000S 5 ন্যানোমিটার একটি চিপসেট, যার CPU হিসেবে থাকছে 2.62 GHz অক্টাকোর এবং GPU হিসেবে থাকছে Million 910 GPU। ফোনটি থাকবে বেশ কিছু ভেরিয়েন্টে, যেটিতে র্যাম হিসেবে থাকবে অনলি 12GB এবং স্টোরেজ হিসেবে থাকবে 3টি ভেরিয়েন্ট, 256GB এবং 512GB এবং 1TB। এখানে থাকছে না কোনো মেমোরি কার্ড ইউজ করার মতন সুবিধা। এখানে আপনি মেমোরি কার্ড ইউজ করার মতনও সুবিধা পাবেন, তবে এখানে একটি সিম রিমুভ করেই আপনাকে মেমোরি কার্ডটি ইউজ করতে হবে। আর এই স্মার্টফোনটি রান করবে HarmonyOS 14-এর সাথে Android 13-এ। তো ওভারঅল ফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে যথেষ্ট সন্তুষ্ট থাকবেন। ভালো গেমিং পারফরমেন্স, ভালো হার্ড কাজগুলো সুন্দরভাবে করার সম্ভাবনা থাকছে এই স্মার্টফোনটি দিয়ে। তো ওভারঅল পারফরমেন্স সেকশনটাও যথেষ্ট ভালো। এরপরে আসি স্মার্টফোনটি পাওয়ার সেকশনে। ফোনটিতে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং 88 ওয়াটের ফাস্ট চার্জার। ফোনটিতে থাকছে 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং এবং 20 ওয়াটের রিভার্স ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা। তো ওভারঅল ফোনটির ব্যাটারি সেকশনও যথেষ্ট ভালো। বাজেট অনুযায়ী 5000 mAh ব্যাটারি এবং 80 ওয়াটের চার্জার দিয়ে আপনি 30 মিনিটে ফোনটিকে ফুললি চার্জ করে নিতে পারবেন। তো পুরো দিন ইউজে এই এক্সপিরিয়েন্স আপনাকে দেবে এই স্মার্টফোনটি। এছাড়াও স্মার্টফোনটিতে থাকছে লাউড স্পিকার, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্লুটুথ 5.2, USB Type-C পোর্ট, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই এবং NFC। তো এই স্মার্টফোনটি এই বাজেটে আপনার কাছে যে ফিচার্সগুলো অফার করছে, এই ফিচার্সগুলো সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।